আজকে এই র্যালিটা আমার কাছে বেশ ভালো লাগছে। প্রত্যেকটা জায়গায় লেখা আছে ভারতের দালালিরা সাবধান, হুঁশিয়ারি সাবধান, ভারতের দালালিরা সাবধান। আমি যদি দেখি সামনে একটু দেখাই, যদি পাই ভারতে ভারতীয় আগ্রাসন রুখতে করো সবাই পণ, দারুণ স্লোগানটা বেশ ভালো লাগছে। এই দেখেন পুরা সুন্দর। ভারতের বিরুদ্ধে যদি এভাবে নামানো যায় ভাই, তাহলে বাংলাদেশ আরো সুন্দর দিকে এগিয়ে যাবে। হ্যাঁ, দালালিরা বলে বাংলাদেশ টিকবে না। ভারতের দালালিরা কই, কাউরে তো দেখতে পাই না। দারুণ অবস্থা, দারুণ। আমি একমত, এদেরকে সবাইকে সেলুট জানাই। বাংলাদেশের প্রতিটা বিপক্ষে যাতে এভাবে নামে, তারা দেখাই দিতে পারে যে বাংলাদেশে মানুষ আছে। তারা একটু দেখুক। কালকে নিউজে দেখলাম যে ভারতের দালালিরা নাকি বলছে বাংলাদেশ টিকবে না, বাংলাদেশ টিকবে না। কি দেখ, আজকে কথা বলাতেই রাস্তায় নেমে গেছে। তাহলে চিন্তা কর, বাংলাদেশে যদি ঢুকতেও চেষ্টা করে তাহলে কি অবস্থাটা হইতে পারে। আপনাদেরকে দেখা গেলাম, আর কিছু রোদ্রিকে দেখানো নাই। দাদাবাবু বলছে এই শালা ভুয়া ধামবাদিক, মানে ধামবাদিক আসলে সাংবাদিক না, এই পুয়া ধামবাদিক শালা গালি আইতেছে না আমার মুখে। এ নাকি বলে তোদের বাংলাদেশ আর টিকবে না। হ্যাঁ, এ বাংলাদেশ কি তোর বাপের রে? তোর বাপ কি না দিয়ে গেছে বাংলাদেশ? বাংলাদেশ টিকবে না। বাংলাদেশে তুই চিন্তা কর, দেখ তোর মতো ভুয়া সাংবাদিক এই যে নিউজগুলো ছড়াস, এর লাগেই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরো গরম করে দেওয়ার জন্য তোরা এই কাজগুলো করস। এটা জানোস না যে বাংলাদেশ মানুষদের নিয়ে যারা কথা বলে তাদের পতন কিভাবে হয়, এটা কিন্তু হারারে টের পাইছস। যেমন এক্সাম্পল দে, তোরা কিন্তু অলরেডি পথে বসে গেছস। কি লাগা যে আমাদের রুগীগুলা তোদের হসপিটালে যাইতে পারে না, এর লাগা তোরা কি করস? টাকা পাস না। হসপিটালগুলোতে কোনো রুগী নাই, নিউজের মধ্যে দেখ কেমন লাগে ব্যাপারটা। লেখা আছে হুঁশিয়ারি সাবধান, ভারতের দালালরা সাবধান। এই জিনিসগুলো চিন্তা করতে হইব। কথা বলার আগে অবশ্যই চিন্তা করতে হইব কাদের লগে লাগতে যাইতেছি। কথায় কথায় মুইটা দিলে বাংলাদেশ ডুবে যাইব গা। আর এটা বাংলাদেশ যদি একবার সেইটা জায়গা মানচিত্র খুঁজে পাওয়া যাইব না গা, বুঝছস? নতুন করে কিছু বলার নাই। এবারে কাহিনী দেখলে মাঝে মধ্যে মন চায় আই এই সাংবাদিক যারা আছে এই ফেডারে পাশার মধ্যে যদি লাড়ি ঢুকাই দিতে পারতাম তাহলে মনে করতে থাকতে পারতাম। পাশার মধ্যে এক গেলা বাস দাও, সবাই যে জানতে আসো ওরা বাস দাও। এর আগে তো স্বপন মিয়া, আপনারা জানেন ইউটিউবার স্বপন, ওরা বস্তার মধ্যে ভরাইছে। আমার তো মনে হয় বস্তার মধ্যে ভয়রা আবার সাইরা দিছে। আমার উচিত আছিল কি এই সবাই বস্তার মধ্যে না ভইরা ওরা একবার মাটির নিচে বইরা দেওয়া দরকার। কারণ ওর যে অবস্থা বর্তমান, ও ভালো হইব না কোনো সময়। এই জন্য বলি যে ভালো হও, সময় থাকতে ভালো হও, না হলে কিন্তু আরো পরিস্থিতি খারাপ হবে। এই যে নিউজগুলো ছড়াইতেছ বাংলাদেশ টিকবে না, ই করবে না, সি করবে না, আরে বাংলাদেশ টিককে নড়চড় করতে পারছে। আর বিশেষ করে ইসলাম কথা আছে না, ইসলাম জিন্দা হুতা হায় হার কারবালার কে বার। হ্যাঁ, ইসলাম যদি একবার জিন্দা হওয়া শুরু করে কারবালার ময়দান হচ্ছে বড় কিছু হয়ে যাবে গা। এটা তো বুঝোস না তোরা। যাই হোক, নতুন কিছু বললাম না। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেন। ভারতের দালালদের কাছে যাতে যায় এই ভিডিওটা। আল্লাহ হাফেজ।